পাল্টানো দরকার। বিজেপি সরকার বাংলায় চায়, একটু পাল্টানো দরকার। যারা চিৎকার করছিল আজকে তাদেরই দোকান পাশার পুরো ভেঙে দিয়েছে হকাইতে। মানে যারাই দুর্নীতিতে যারা গ্রস্ত ছিল, যারা বাংলায় পরিবর্তন চেয়েছিল, যারা চিৎকার করছিল পাল্টানো দরকার বিজেপি সরকার, আজকে তাদেরই দোকান পাশার পুরো ভাঙচুর। বাস্তব বলছি ভাইজান, মমতা ব্যানার্জি 15 বছর বাংলাতে রাজত্ব করে পশ্চিম বাংলাতে লক্ষ লক্ষ মানুষকে লক্ষ্মী ভান্ডার দিয়েছে, স্বাস্থ্য কার্ড, বেকার ভাতা, কত কি দিয়েছে। কিন্তু ওই তো দুর্নীতি, মমতার দলে কিছু তোলাবাজ গুন্ডাবাজ, যারা টাকা সম্পত্তি লুট করে অধিকার নিয়ে যাদের প্রাপ্য যে দেওয়ার কথা ছিল সেগুলো না দিয়ে তারা নিজেরা ক্ষমতা রাজত্ব করেছে। আজকে বিজেপি তাদেরকে একে একে ধরছে আর লকআপে নিয়ে যেতে। পুষ্পা ঝুঁকে গানে যে অভিষেকের ডান হাত ছিল, এটাকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তাতে বেইজ্জতি করে অপমান করে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এখন বরাবরই কথা ভাই, আমি আজও বলছি, কালও বলছি, মমতাকে আমি কোনোদিন খারাপ দল আমি বলবো না। কেন বলছি, মমতা বাংলাতে বহুত উন্নয়ন করেছে, কিন্তু তার দলে কিছু তোলাবাজ আছে। যেমন তোলাবাজের মধ্যে শওকত মোল্লা 1 নম্বরে কিরমিলেন। শওকত মোল্লা 1 নম্বরে কিরমিলেন। কে বলছি, এই ভাঙড়ে ক্যানিংয়ে অনেক মানুষের ক্ষতি করেছে শওকত মোল্লা। শওকত মোল্লা অনেক ক্ষতি করেছে। এলাকা 2026-এ বিধানসভা ভোটে যদি শওকত মোল্লা জিতে যেত, নওশাদ যদি হেরে যেত, প্রত্যেকটা আইএসএফ এর কর্মীগুলোকে তাদেরকে কুচো কুচো করে তাদেরকে রাস্তায় ফেলে তাদের মারত, তাদের ঘর বাড়ি, তাদের ঘরে টিকা মুশকিল হয়ে যেত। এটাই কিন্তু বাস্তব ভাই। তিনি যেভাবে শওকতকে নিয়ে আইএসএফ এর কর্মীরা যেভাবে যা করেছে আপনারা ভাই জানেন, বলা বলি কথা। তো বিজেপি সরকার বাংলায় এসেছে, নওশাদ সিদ্দিকী ভাঙড়ে একটা সিট পেয়েছে। আর বলা বলি কথা ভাই, এখন পরিস্থিতি দেখতে পাচ্ছি বিজেপিকে রুখার মতন একটাই বিরোধী দল, সেটা হলো নওশাদ সিদ্দিকী। মমতা চেয়েছিল যে ভাঙড়ে যেন নওশাদ সিদ্দিকী না জিতে, আমার ডান হাত যেন শওকত মোল্লা যেন জিতে। আর ভাঙড়ে যদি শওকত মোল্লা জিতে যেত, তাহলে নওশাদের তো বাংলায় কোনো ভ্যালু থাকতো না। আর বিশেষ করে আইএসএফ এর কর্মীগুলোকে তারা মার খেয়ে খেয়ে তাদের অবস্থা খারাপ করে দিত, আর ঘরে তো থাকা তো দূরের কথা। কিন্তু এখন দেখেন, এখন বিজেপি সরকার এসেছে, এখন দেখতে পাচ্ছি সব দখল করছে। এই একদিকে আইএসএফ পার্টি অঞ্চল দখল করছে, পার্টি অফিস দখল করছে, বিজেপিরা দখল করছে। ভালো করে বুঝবেন ভাই। তার মানে একটা জিনিস আমি বুঝতে পারছি, রাজনীতির ময়দানে যেই দল হোক না কেন, এখন দেখতে পাচ্ছি আইএসএফ এর দলে এখন মানুষ বেশি ঘন ঘন ঢুকছে। এটা 2031-এ কি পরিস্থিতি হবে ভাই বলতে পারবো না। ইভিএম তো আপনারা জানেন, 4000 কত ইভিএমকে পুড়িয়ে দিয়েছে। কিন্তু বাংলার মানুষ চেয়েছিল ভোটটা কিভাবে, ভোট কোন দলকে দিয়েছে আমরা সম্পূর্ণ আজকে আমরা যাচাই করতে চাই। কিন্তু যাচাই করতে কি বিজেপি সরকার তো ওই হচ্ছে, আপনারা জানেন বিহারে কি হলো সব। কিন্তু এখন বলা বলি 5 বছর বাংলায় বিজেপি সরকার আছে, দুর্নীতিগুলোকে বিজেপি সরকার বাংলা থেকে মুক্ত করবে, এটা কিন্তু কনফার্ম। আমরা জানি আমাদের কুরবানির ঈদ গেল, আমাদের কুরবানি আপনারা জানেন যে 1 বছর পর পর আমাদের একটা কুরবানির ঈদ আছে, সেখানে আমরা গরু জবাই করি। এখন ওরা বলছে আমাদের গোমাতা জবাই করা যাবে না, ভালো করে বুঝবেন। কিন্তু আমাদের কি কিছু হলো? আমাদের ভাই কিচ্ছু হয়নি। কি, আমরা তো খাসি কুরবানি দিয়েছি, খাসি, কোনো অসুবিধা নাই। কি অসুবিধা? কোনো অসুবিধা নাই। কিন্তু আর একটা কথা আমি আপনাদের কাছে বলে দিই ভাইজান, রাজনীতি এমন একটা প্ল্যাটফর্ম, যে রাজনীতি এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে পা দেবে ও প্ল্যাটফর্ম থেকে ফিরে আর আসবে না। কেন? রাজনীতি প্ল্যাটফর্মে পা দিলেই টাকা। শওকত মোল্লা দেখেছেন পরিস্থিতি কি।